সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলেছেন এই হাদিসটিতে, আমার তিরোধানের পর, আমার বিদায়ের পর সর্বশেষ এবং সর্ববৃহৎ মুসলমানদের একটি যুদ্ধ সংগঠিত হবে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে। হাদিসের পরিভাষায় যেই যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, গাজওয়াতুল হিন্দ হিসাবে অভিহিত করা হয়েছে, যার পরিভাষা হচ্ছে হিন্দুদের সাথে যুদ্ধ, হিন্দুস্থানের সাথে যুদ্ধ। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভবিষ্যদ্বাণী করছেন, তিনি জীবিত থাকা অবস্থায়, তার জীবদ্দশায় প্রত্যেকটি ভবিষ্যদ্বাণী বর্তমানে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। কারণ রাসূলুল্লাহ ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তিনি বিজ্ঞান ভিত্তিক যেই ধরনের ভবিষ্যদ্বাণীগুলো করে গেছেন, তার প্রত্যেকটি আমরা বর্তমানে বাস্তবায়ন হতে দেখেছি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন, সুতরাং মুসলমানদের হিন্দুদের সাথে একটি যুদ্ধ অবশ্যই সংগঠিত হবে। সেটা খুব দূরে নয়, অদূর ভবিষ্যতেই সংগঠিত হবে। যেই সকল মুসলমানেরা এখনো হিন্দুদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করে, তাদের সাথে সুসম্পর্ক রেখে মুসলমানদের ক্ষতি করতেছে, এরা কশ্চিনকালেও নবীর উম্মত নয়, এরা মুসলমান নয়, বরং এরা মুসলমান নামের কলঙ্ক, মুসলমানদের চূড়ান্ত দুশমন মুনাফিকেরা। কারণ কোরআন কারিমে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুল মাইদার মধ্যে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু হিসাবে মুসলমানেরা, ঈমানদাররা কখনো গ্রহণ করতে পারবে না। ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, তাদের সাথেও যারা মূর্তি পূজা হিন্দু, এই সকল হিন্দুদের সাথে কোন মুসলমানের সুসম্পর্ক বন্ধুত্ব থাকতে পারে না। যেহেতু আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যেই সকল মুসলমানেরা হিন্দুদের সাথে সুসম্পর্ক বন্ধুত্বমূলক আচরণ করে, এরা কশ্চিনকালে আল্লাহর হুকুম মানে না। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা জিহাদ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জমিনে ফিতনা বিদরিত না হয়, জমিনে শৃঙ্খলা ফিরে আসা অবধি তোমরা জিহাদ করতে থাকো। কারণ জিহাদটা হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠার একটা আন্দোলন। জিহাদ হচ্ছে আল্লাহ পাকের একটা মহান হুকুম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে সহি এবং বিশুদ্ধ রাস্তায় পরিচালিত করি। সুতরাং জিহাদ এবং জিহাদি তামান্না প্রতিটি মুসলমানের উপরে অন্তরে রেখে সেইভাবে প্রস্তুতি নিতে হবে
যাতে করে আল্লাহর জমিনে আল্লাহ তার হুকুমের বাহিরে কোনো অমুসলিম মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে না পারে, মানুষের উপরে জুলুম করার সুযোগ না পায়, সেদিকে প্রতিটি মুসলমানের নজর রেখে জিহাদ করে যেতে হবে। কারণ জিহাদটা হচ্ছে ফরজ, জিহাদটা হচ্ছে ইসলামিক আদর্শের একটি মৌলিক আদর্শ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমান আনয়ন করে ন্যায়ের পথে সংগ্রাম করো, তোমরা যদি জমিনে আমি আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নের জন্য আন্দোলন করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী হিসাবে জমিনে প্রতিষ্ঠিত করে দিব বলে সুবহানাল্লাহ।